হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে এসেছি ইটাখলার মোড় মন্দির ও বিহার। সো আমরা এখানে ইটাখলার মোড় ও মন্দির ও বিহারের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমাদের সাথেই থাকবেন গাইস। সো এখানে আমরা আস্তে আস্তে উপরের দিকে প্রবেশ করব। এটা হচ্ছে ইটাখলার মোড়ের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে আসি আমরা। সো এখান থেকে আমরা উপরে উঠবো। উপরে ওঠার পরে এখান থেকে আমরা এখানে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কাউন্টার থেকে আমরা দুইটা টিকিট কিনবো। তো আমরা দুইটা টিকিট কিনতেছি। তো এখানে টিকিট কাউন্টারের লোক আছে, তো ওইখান থেকে আমরা দুইটা টিকিট নিব। তো এই যে আমরা দুইটা টিকিট নিলাম। এই যে ভিউয়ার্স, আমরা দুইটা টিকিট নিলাম। তো এখানে এই দুইটা টিকিট নিয়ে আমরা ইটাখলার মোড়ের যেই প্রবেশ পথে যে মেইন গেট আছে, এই গেটে আমরা এই টিকিটগুলো জমা দিয়ে আমরা প্রবেশ করব। তো আমরা ইটাখলার মোড়ে এর যে প্রবেশ পথে যে মেইন গেট আছে, এই গেটে আমরা টিকিটগুলো জমা দিলাম। জমা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। সো এই কোটবাড়ি, এই ইটাখলার মোড়টা হচ্ছে কুমিল্লা কোটবাড়ি শালবন বিহারের একটু সামনে, যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি যে বাড় আছে, ওই বাটের থেকে একটু ভিতরে। সো অনেক সুন্দর দেখা যাইতেছে জায়গাটা। সো এটা হচ্ছে এই যে ইটাখলার যে মোড় আছে, বাট ইটাখলার মোড়ের যে নামে যে জায়গাটা আছে, আসলে এটা হচ্ছে একটা বিহার এবং একটা মন্দির। সো এই বিহার এবং মন্দিরের যাওয়ার যেই প্রবেশ পথ আছে, এই প্রবেশ পথের এবং রাস্তার এই সাইড দিয়ে এই ফুলের গাছগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে রাখছে। খুব সুন্দর জায়গাটা দেখতে দেখা যাইতেছে। সো আসুন ভিউয়ার্স, আমরা সামনে যাইতেছি। সামনে যেয়ে দেখতেছি সামনে আরও কি আছে, এবং এ টু জেড এই মন্দিরের এ টু জেড আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং আপনাদেরকে আমি একটা কথা বলে দেই, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যে এই ইটাখলার মোড়ের যেই এই ভিডিওটা যেন সবাই দেখতে পারে। সো গাইস, আমরা এখানে এই ইটাখলার যে মন্দির আছে, মন্দিরের উঠতেছি। তো এটা হচ্ছে নিচতলা যে মন্দির আছে, এই মন্দিরের উপরে ওঠার প্রবেশ পথ। এই সিঁড়িগুলা দিয়া এই দোতলারও ওঠা যায়। সো এটা হচ্ছে নিচতলা। তো গাইস, আপনারা দেখতেছেন উপরে গেলাম, আরও একতলা আছে। সো এটা হচ্ছে একতলার উপরে। তো ওইখানে আরেকটা দোতলা আছে। সো গাইস, দেখতে পারতেছেন এই ইটাখলার মোড়ের যে মন্দির আছে, খুবই সৌন্দর্যময় জিনিস, দেখার মতন একটি জায়গা। সো গাইস, আমরা আসছি যে দুপুরবেলা, এখানে যদি বিকালবেলা আসে অনেক লোকজনের সমাগম থাকে। তো এখানে দেখতেছেন ভিউয়ার্স, অনেক সুন্দর জায়গাটা। এটা হচ্ছে যে ইটাখলার মোড়, যেটা হচ্ছে আমরা বলতে গেলে যে ববরাজা যে মহাদেব আছে, ববরাজা মহাদেব বা চতুর্থ রাজা মহাদেব, ওনাদের যে এটা হচ্ছে ওনাদের মন্দির। এটা হচ্ছে ওনাদের মন্দির। তো ওনাদের বিহারটা হচ্ছে সামনে। আমরা আপনাদেরকে বিহারও নিয়ে যাব, বিহারটাকেও দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। তো এটা হচ্ছে মন্দিরের প্রথম তালা, যেটা হচ্ছে মন্দির কইলাম উপরে। সো এখানে মন্দিরে কইলাম ভিউয়ার্স, এখানে মন্দিরের মধ্যে একটি মূর্তি আছে, যে মূর্তির উপরের অংশ নাই, নিচের অংশ আছে। সো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে মন্দিরের যেই দ্বিতীয় তলা যে মন্দিরের অংশ আছে, ওইখানে আমরা প্রবেশ করব। সো আপনারা আমাদের সাথেই থাকুন। অনেক সুন্দর জায়গাটা গাইস, আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন। তো আমি এখানে এই আমি এখানে উপরে উঠবো। তো উপরে দেখতেছি এখানে কর্মরত এক চাচা আছেন। তো চাচার থেকে আমি কিছু এই বিহার এবং মন্দির উপলক্ষে কিছু রহস্যময় ঘটনা শুনবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। স্যার কি করি আমি চাকরি করে, যাই হোক, কাকা এখানে চাকরি করে। তো কাকা, আচ্ছা বলেন। আচ্ছা আঙ্কেল, আমার নাম হলো সুরজ মিয়া, পিতা মৃত মনু মিয়া, গ্রাম সালমানপুর, পোস্ট এলাইপুর, জেলা হল সদর দক্ষিণ, থানা কোতোয়ালি, বুঝলি। আমি এই যে 16 বছর যাবৎ এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরে বেসরকারি হিসাবে নিয়োজিত আছি।
বুঝলেন? জি। যা পূর্বে এই প্রত্নতত্ত্ব কেন্দ্রটি শালবন রাজা বাড়ি নামে পরিচিত ছিল। প্রত্নতান্ত্রিক খননে বৌদ্ধ বিহার ধ্বংসবশেষে উন্মোচিত হয় একে শালবন বিহার নামে আখ্যায়িত করা হয়। এর আসল নাম ভবদেব মহাবিহার। সপ্তম শতাব্দীর মধ্যভাগ হইতে অষ্টম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত দেব বংশ এই অঞ্চল শাসন করেন। চতুর্থ রাজা ভবদেব এই বাড়ির নির্মাতা ছিলেন। বর্গাকার বাহুর দৈর্ঘ্য ৫৫০ ফুট, সর্বমোট ১১৫টি ভিক্ষুকক্ষ, সন্ন্যাসকক্ষ। বৌদ্ধ ভিক্ষুরা ওইদের মাঝে লেখাপড়া করতো, শিক্ষা করতো। আমাদের ইটাখোলা মুড়ার মধ্যে আমাদের দক্ষিণ সাইডে হইল মন্দির, এটা হইলো একটা মন্দির, আর উত্তর সাইডে এটা হলো বিহার। তারা ওই বিহারে লেখাপড়া করতো, শিক্ষা করতো। তারপর এই মন্দিরে আসিয়া তারা পূজা করতো। ওনার নাম হলো চতুর্থ ভবদেব। ভবদেব এখন এটা ওই আমলে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্ট নিয়ে গেছে। এখন তারা ৬০, ৫৯, ৬২, ৬২তে তারা খনন করছে। খনন করে এই আমাদের এই মন্দিরে একটা মূর্তি পাওয়া গেছে। তারপর যে উপরে গেলে আপনার মূর্তিটা দেখতে পারবেন, একটা মূর্তি পাওয়া গেছে। এইটার দেখাশোনা করে তারা। আসলে কাকা বন্ধুরা, এই মূর্তিটি কিসের মূর্তি? এটা হলো, হ্যাঁ, আমাদের জাদুঘরের ময়নামতি শালবনে আছে কষ্টিক পাথরে বহু 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 মূল্যবান মূর্তি। আমার এইখানে ওইটা এত কষ্টিক পাথর না, এটা একটা জিনিস দিয়ে তারা তৈরি করছে। আপনারা উপরে গেলে দেখতে পারবেন এই মূর্তিগুলা। মূর্তিরা মানে উপরের অংশ নাই, আমাদের নিচের অংশ আছে। যেইভাবে তারা ওই আমলে আছে বুদ্ধ ওইভাবে। মূর্তি নাকি হ্যাঁ, কাকা? বৌদ্ধ মূর্তি খননে ওই যেভাবে পাইছে এইভাবে আমাদের সরকার এইভাবে রাখছে। এটা অহংকার জনগণ এই দেখাশোনা করে আর সাজাওয়া করতে আছে। তো ঠিক আছে কাকা, আপনার সাথে কাকা, কথা বলে হ্যাঁ, অনেক আসসালামু ভালো লাগলো। আলাইকুম। তো আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা কেমন যাচ্ছি এটা? আর ভিতরে উপরে হ্যাঁ, দেখি আসলে উপরে যাবো। মন্দিরের তো ভিতরে কি কাকা আছে। এই বাড়িটা কোন রাজার? এটা চতুর্থ রাজা ভবদেব। সো গাইস, এখন আমরা মন্দিরের দ্বিতীয় তলায় উঠবো। দ্বিতীয় তলায় উঠে আমি আপনাদেরকে দেখাবো যে এই মূর্তি রয়েছে, সেই মূর্তির যে অর্ধেক অংশ আছে আর অর্ধেক অংশ নাই, নিচের অংশ আছে উপরের অংশ নাই। তো সেই মন্দিরটাকে আমি এই মূর্তিটাকে আমি আপনাদেরকে দেখাবো। সো আমি এখানে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার মধ্যে আছি। তো যে ভিউয়ার গাইস, আপনারা দেখতেছেন খুব সুন্দর একটা প্লেসটা, খুব সুন্দর দেখা যাইতেছে। সো আমি এখন আপনাদেরকে এই যে এই খাঁচার ভিতরেই মন্দিরটা রয়েছে, মূর্তিটা রয়েছে। সো আপনারা দেখতেছেন এটা খাঁচার ভিতরে তালা মারা আছে, সো আটকানো আছে। সেটা হচ্ছে যে মূর্তির নিচের অংশ আছে, উপরের অংশ নাই। তো সো আপনারা দেখতেছেন, তো এটা অনেক ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এই মন্দিরটা। তো ওই দিক দিয়ে দেখা যাইতেছে বিহারটা। তো আমি উপরের অংশ দেখে আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে আপনাদেরকে আমি বিহারের দিকে নিয়ে যাব, বিহারটা দেখাবো। সো এখন গাইস, এটা হচ্ছে যে তৃতীয় তলা। সো এদিক থেকে পুরা কুমিল্লা শহরটাই দেখা যাইতেছে। সো এটা ওই দিকটা হচ্ছে কুমিল্লা শহরের অংশ, খুবই উপরে। আমরা আস্তে আস্তে নিচে নামে আসলাম। তো নিচে নামে এসে এটা হচ্ছে মন্দিরের পিছনের সাইড, খুব 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 করা এখানে। সো আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে আমি বিহারে নিয়ে যাব। সো সো গাইস, আপনারা চাইলে এই দিক দিয়ে ঘুরে আসতে পারেন বা ফ্যামিলি নিয়ে আসতে পারেন বা ট্যুরিস্টে আসতে পারেন। খুবই সুন্দর জায়গাটা, তো খুব পরিবেশটাও খুব সুন্দর। সো আমি আপনাদেরকে চতুর্থ সাইডটা আমরা ঘুরিয়ে দেখাইতেছি। তো দেখাইয়া আমি বিহারের দিকে রওনা দেব। তো সো আমি এই সাইডটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে সো আমি এখানে বিহার থেকে নিচে নামতেছি।
এখানে আমরা চতুর্থ রাজা যে ভবদেবের যে নির্মাণগত বাড়ি ছিল বা বিহার ছিল, সো সেই বিহারের দিকে আমরা রওনা হইলাম। আপনাদেরকে আমরা বিহারটাও দেখাবো। সো এটা হচ্ছে বিহারে প্রবেশ করার রাস্তা। সো এখানে আমরা এখন বিহারের দিকে যাচ্তেছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সো এখানে আমরা বিহারের যে এই প্রবেশ পথ আছে, আমরা এই প্রবেশ পথ দিয়ে আমরা বিহারের উপরে উঠে আপনাদেরকে বিহারটা দেখাবো। সো এটা এই যে বিহারের যে রাস্তা আছে, আমরা বিহারে ঢোকার জন্য যে সিঁড়ি আছে, আমরা এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি। সো আপনারা দেখতেছেন এখন আমি বিহারের প্রবেশ করার যে পথ আছে, আমি প্রবেশ পথ দিয়ে উপরে উঠতেছি। তো এটা হচ্ছে বিহার। তো এখানে চতুর্থ রাজা যে ভবদেবা ছিল, তো ওনারা এখানে বসবাস করতেন এবং পড়ালেখা করতেন। তো ওইখানে ওই মন্দিরে যেয়ে পূজা করতেন। সো ওনারা তো ব্রিটিশ আমলের যেই নির্মাণগত ওই বিহার খুবই গর্জিয়াস করা। সো এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো আমি উপরে উঠে একটা ঘুরে আমি আপনাদেরকে দেখাবো পুরোটা বিহারটাও খুব সুন্দর করে বানানো এবং খুবই টেকসইভাবে বানানো হয়েছিল। বিহারও খুব সুন্দর। সো দেখতেছেন খুব রুম সিস্টেম ছিল এবং আয়তনও খুব বড়। তো এখানে বিকালবেলা আসলে অনেক লোকজনের সমাগম হয় এবং অনেক লোকজন এখানে ঘুরতে আসে বিকালবেলা। তো আমরা তো দুপুরবেলা আসছি, খুবই রৌদ্র মধ্যে আসছি। সো আপনারা চাইলে এখানে ঘোরার জন্য আসতে পারেন এবং যদি কেউ পিকনিকে বা ট্যুরিস্টে আসতে চান তাও আসতে পারেন। তো আমি আবারও ঠিকানাটা বলে দিতেছি, সেটা হচ্ছে কুমিল্লা কোটবাড়ি, শালবন বিহার এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের থেকে একটু সামনে ইটাখলা মোড়া। তো আপনারা দেখতে পারবেন সাইনবোর্ডে লেখা থাকবে ইটাখলা মোড়া মন্দিরু বিহার। সো আপনারা এখানে চাইলে ঘুরে আসতে পারেন। সো 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 গাইস, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।